গৌতম কুমার দাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কলকাতা পুলিশ, গৌতম কুমার দাস স্যারকেও আমরা সরাসরি স্টেজে ডেকে নেব। আমরা স্যারকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য এবং প্রত্যেকটা বাউন্সার সিকিউরিটিকে অনুরোধ করবো স্যারকে নিয়ে আসার জন্য। প্রত্যেকটা বাউন্সার সিকিউরিটিকে অনুরোধ করা হচ্ছে স্যারকে নিয়ে আসার জন্য। গৌতম কুমার দাস, কলকাতা পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, মিস্টার গৌতম কুমার দাস। একটা জোরে হাততালি হয়ে যাক গৌতম দার জন্য। গৌতম দা শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও কিন্তু একমাত্র পায়েল সরকার অর্গানাইজেশনের প্রোগ্রামের জন্যই কিন্তু উনি এসেছেন। একটা জোরে হাততালি হয়ে যাক। আমরা স্টারলাইট অনন্য সম্মান তুলে দেব সম্মানীয় পিয়াল কৃষ্ণ অধিকারী, সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট অফ মাহেশ লর্ড জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট। আমরা এই মুহূর্তে সম্মান তুলে দেব শ্রী পিয়াল কৃষ্ণ অধিকারী, সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট অফ মাহেশ লর্ড জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট। পায়েল ম্যাডামকে অনুরোধ করছি স্টেজে আসবার জন্য। পায়েল ম্যাডামকে অনুরোধ করছি স্টেজে আসবার জন্য। মিস্টার ঝা স্যারকে অনুরোধ করব সম্মানীয় পিয়াল কৃষ্ণ অধিকারী স্যারকে বরণ করে নেওয়ার জন্য এবং সম্মান তুলে দেওয়ার জন্য। মিস্টার রতন ঝাওয়ার মহাশয় তুলে দিচ্ছেন এই সম্মান মাননীয় পিয়াল কৃষ্ণ অধিকারী মহাশয়কে, সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট অফ মাহেশ লর্ড জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট। অনেক অনেক অভিনন্দন মাননীয় পিয়াল কৃষ্ণ অধিকারী মহাশয়ের জন্য। পরবর্তী আমরা সম্মান জানাবো শ্রী গৌতম কুমার দাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, কলকাতা পুলিশ। আমরা সম্মানীয় গৌতম কুমার দাস স্যারকে এরপর সম্মান জানাবো। স্যার প্রচণ্ড ভাবে মনের দিক থেকে কিন্তু সবসময় এগিয়ে, তাই কোনো দুর্ঘটনাকেই অথবা কোনো বিপর্যয়কেই তিনি কিন্তু বিপর্যয় বলে মনেই করেন না, আর সেই জন্যই কিন্তু তিনি মনের জোর এবং সেই জোরে কিন্তু এগিয়ে এসেছেন আমাদের এই শোয়ে। আমরা অনেক অনেক অভিনন্দন জানাই স্যারকে। গৌতম কুমার দাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, কলকাতা পুলিশ। স্টারলাইট অনন্য সম্মান সিজন 2 মঞ্চে সম্মানিত হচ্ছেন শ্রী গৌতম কুমার দাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, কলকাতা পুলিশ। আমি গৌতম স্যারকে অনুরোধ করব কয়েকটি কথা বলবার জন্য, এবং পিয়াল দাও সংক্ষেপে দুজনে বলবেন। নমস্কার, সবাইকে শুভকামনা জানাই। হ্যাঁ, প্রথমে জানাই পায়েল যখন মাস দুয়েক আগে এসে আমাকে বলল, আমি তো বলেছিলাম ঠিক আছে আসব, কিন্তু খুব দুর্ভাগ্যবশত কয়েকদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার পায়ে দুটো টাইটেনিয়ামের প্লেট বসেছে, 22টা সেলাই, মানে আমি শারীরিকভাবে অসুস্থ। কিন্তু পায়েল বারবার অনুরোধ করলো, এসে দেখলাম না আসলে সাংঘাতিকভাবে মিস করতাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পায়েল খুঁজে খুঁজে যে এই প্রতিভাদের নিয়ে এসছে, যারা মানে আলোর কি বলবো প্রদীপের তলায় আসতে পারে না, তাদের নিয়ে এসে এরকম একটা মঞ্চে দাঁড়িয়ে এত ভিআইপির মাঝখানে তাদের সম্মান জানানো, এটা একটা সাংঘাতিক কৃতিত্বের ব্যাপার। পায়েলকে অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা জানাই, এবং আগামী দিনে আশা করব আরও বড় করে এই অনুষ্ঠানটা হবে। ধন্যবাদ। সম্মানীয় পিয়াল কৃষ্ণ অধিকারী। জয় জগন্নাথ।
পায়েলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। পায়েল এত প্রতি বছর যে এইভাবে যে প্রতিভাবান মানুষ আছে তাদেরকে একসাথে নিয়ে এসে এই স্টেজ দেওয়া, সত্যি পায়েলকে আমি হ্যাটসঅপ জানাই। আর এখন তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটাই নাম, মুখে শুধু জয় জগন্নাথ। কারণ সারা পশ্চিমবঙ্গ এখন জগন্নাথ লীলাক্ষেত্র হয়ে যাচ্ছে। তো আমি একটাই কথা পায়েলকে বলবো, পায়েল তুমি যত ওপরে উঠবে দেখবে তোমাকে নিচে নামাবার জন্য অনেক মানুষ থাকবে, তোমার কোনো চিন্তা নেই, জগন্নাথ দেবের আশীর্বাদ তোমার ওপর আছে। জয় জগন্নাথ। নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। আগামী 27শে জুন 629 বছরে পদার্পণ করছে আমাদের পশ্চিমবঙ্গের মাহেশের রথযাত্রা উৎসব, সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীনতম, পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম। আপনারা সকলে মিলে আসবেন, জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করবেন। এবং পায়েলকেও ধন্যবাদ জানাই যে পায়েল এই স্টেজে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সবাই মিলে একসাথে বলি জয় জগন্নাথ। একদম। আমরা এবার একটু অনুষ্ঠান দেখব, এবার একটু পারফরমেন্স দেখব। আমরা এতক্ষণ সম্মানীয় অতিথিবর্গকে বরণ করলাম এবং তাদের হাত থেকে অনেক গুণী ব্যক্তিত্বদেরকে সম্মান জানালাম। এবার একটু আমরা মঞ্চে পারফরমেন্স দেখব। আমাদের সকলের অতি পরিচিত সায়ন পাল হারমোনিকা বাজানোর মাধ্যমে এই অনুষ্ঠানের আমরা পারফরমেন্সে যাব। তবে তার আগে সম্মানীয় ব্রজকিশোর গোস্বামী স্যারের থেকে আমরা কিছু কথা শুনবো এবং তারপরেই আমরা পারফরমেন্সে যাব। আমি বিশেষভাবে ধন্যবাদ, অভিনন্দন কোনোটাই পায়েল সরকার মহাশয়াকে জানাবো না। তার কারণ হচ্ছে ধন্যবাদ, অভিনন্দন এই শব্দগুলো বাংলা ব্যাকরণের প্রচুর ব্যবহৃত কয়েকটা শব্দ। এই শব্দগুলো তার জন্য প্রয়োগ করে তাকে ছোট করার দরকার নেই। বহুদিন পূর্বে একজন বিখ্যাত মানুষ বলেছিলেন, কীর্তি যস্য সজীবতি, বেঁচে থাকে তার সৃষ্টির দ্বারা। আমরা সবাই যে যে পেশায় নিযুক্ত আছি, কিছু ভালো কাজ করি, কিছু খারাপ কাজ করি, কিছু কাজ না বুঝে করি, কিন্তু যখন এই পৃথিবী থেকে আমরা চলে যাব তখন যদি 10টা, 5টা, 1000টা, লাখ লোক আমাদের স্মরণ করে, তাহলে বুঝতে হবে সত্যি আমাদের কীর্তির জন্য আমরা বেঁচে থাকলাম, সমাজকে কিছু দিয়ে যেতে পারলাম। আমি নিচে বসে দেখছিলাম একটা অসাধারণ কাজ, কখনো রাজুদাকে সম্মান দেওয়া, কখনো সেই মানুষটাকে সম্মান দেওয়া যে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে শুধুমাত্র জীবন সংগ্রামে জয়ী হবে বলে। তাই আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান এই বঙ্গদেশে যত হবে তত আমরা ভালো কাজ করার অনুপ্রেরণা পাব। তাই যে মানুষগুলো ভালো কাজের অনুপ্রেরণা যোগায় তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানানো যায় না, তাদেরকে নমস্কার জানাতে হয়। আমি নমস্কার জানাবো পায়েল সরকার মহাশয়াকে, এরকম একটা প্রোগ্রাম আয়োজন করেছেন এবং আমাদেরকে নিয়ে আসতে পেরেছেন। আমরা এসে ধন্য হয়েছি কিনা বলতে পারবো না, কিন্তু এসে অনেক কিছু শিখে গেলাম যে হয়তো আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। আর যেটা মাহেশের যিনি সেক্রেটারি বলে গেলেন, খুব দামি কথা বলে গেলেন যে ওপরে উঠলে কিছু কিছু মানুষ তাকে টেনে নামানোর চেষ্টা করবে। আমি বলবো একটা কথাই, যে যতই টেনে নামানোর চেষ্টা করুক, সময় এতটা শক্তিশালী যে সেই সময় তোমাকে আবার পুনরায় তোমার নিজ স্থান লাভ করিয়ে দেবে। তাই তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এগিয়ে চলো। আমরা কাঠবিড়ালির ভূমিকা পালন করব তোমার এই পুরো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষদের সেতু বন্ধনের সময়। নমস্কার। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই স্যারকে। আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হলেন
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়, আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আমরা